এখন অ্যারেস্ট হোক বা সাসপেন্ড হোক যাই হচ্ছে, এটা হচ্ছে ফেস সেভিং অ্যাক্টিভিটি, মুখ বাঁচানোর জন্য। এখন প্রথম কথা হচ্ছে তৃণমূল কংগ্রেস সাসপেন্ড করছে কেন? গতকাল অবধি তো তারা বলেছিল না এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি, কোনো রেপ হয়নি, কিছু হয়নি। শাহজাহান তো একদম নবাব ওখানকার স্বাধীনতা সংগ্রামী। আজকে তো আমরা দেখলাম হাঁটা চলা বডি ল্যাঙ্গুয়েজ দেখে তো মনে হচ্ছে শেখ শাহজাহানকে কেউ গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে না, পুলিশগুলোকে বুঝি শেখ শাহজাহান গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে বা ধরে বেঁধে নিয়ে যাচ্ছে। চেহারা দেখে তো তাই মনে হচ্ছিল, বডি ল্যাঙ্গুয়েজ দেখে এই স্বাধীনতা সংগ্রাম করে এসেছেন, অথবা অলিম্পিক থেকে মনে হয় 2-4টে মেডেল নিয়ে এসছেন ভারতবর্ষের জন্য। এইভাবে শেখ শাহজাহান ঘুরে বেড়াচ্ছে। তো যেখানে তৃণমূল অ্যাকসেপ্টই করে না যে ওই ধরনের ঘটনা ঘটেছে, এখন 6 বছরের জন্য সাসপেন্ড হচ্ছে। তো সাসপেন্ডটা করলো কোন তৃণমূল কংগ্রেস, সেটাও একটু ঠিক করে বলতে বলুন। পিসি না তৃণমূল, ভাইপো তৃণমূল না পিসি তৃণমূল? কারণ ওদের স্পোক্স পার্সন বলছে ভাইপো করেছে তার জন্য হয়েছে। আমরা জানি না পশ্চিমবঙ্গের আলাদা সংবিধান আছে কিনা। ভারতবর্ষের সংবিধান বলে জনগণের দ্বারা নির্বাচিত যে সরকার তার একজন মুখ্যমন্ত্রী, বিধায়ক দল বৈঠক করে মুখ্যমন্ত্রী হিসেবে ঠিক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমরা দেখেছিলাম ইউপিএ গভর্নমেন্টের সময় এক্সট্রা কনস্টিটিউশনাল বডি একটা বানানো হয়েছিল, পিএম এর উপরে সুপার পিএম, সোনিয়া গান্ধীর চেয়ারম্যানশিপে অনেক বিশিষ্ট ব্যক্তিদেরকে জুড়ে। তো এখন কি বাংলাতে ওরকম কিছু চলছে কি, যে সিএম এর উপরে সুপার সিএম কেউ একজন আছে? ওয়ান বাই ওয়ান তৃণমূল বলছে হেমন্ত বিশ্ব শর্মা, বীজভূষণ, শুভেন্দু অধিকারী, এদের কখনো সাসপেন্ড করে দেখাতে পারবেন? দেখুন, এদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তবে সাসপেন্ড হবে, অভিযোগ তো প্রমাণ হতে হবে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তো আপনি চলুন না গাড়ি নিয়ে, আপনাকে দেখাবো ভেরি, কতগুলো ভেরি দেখবেন, চলুন। মহিলারা ক্যামেরার সামনে বলছে। তা আমরা যখন বীজভূষণের বিরুদ্ধে অভিযোগ এসেছিল আমরা তাকে সরিয়ে দিয়েছিলাম। তারপরে তো এখনো সে সংস্থার তো নেই, সংস্থা হকি সংস্থা, এই কুস্তি সংস্থার মাথায় তো সে নেই। এবার একটি সাংবিধানিক সংস্থা বা কোনো নির্বাচিত সংস্থা যদি হয়, সেখানে নির্বাচনে যদি কেউ জয়ী হয়, আপনি তো তাকে আটকাতে পারেন না। স্টে উঠলো, শেখ শাহজাহান ওপেন হলো, ব্যাস গ্রেফতার করা হলো, সহজ ব্যাপার। আসলে প্রধানমন্ত্রী আসার জন্য আপনারা এই সন্দেশখালী ইস্যু জিইয়ে রেখেছেন। দেখুন, প্রথম কথা হচ্ছে প্রথম থেকে তৃণমূল কংগ্রেস মিথ্যে কথা বলে এসেছিল এবং কোনো স্টে অর্ডার বলে কিচ্ছু ছিল না। সেই অর্ডারটা দেখাতে বলুন না, কোথায় কত নম্বর অর্ডারে স্টে ছিল। মিথ্যে কথা বলছে। আমরা ছোটবেলায় দেখতাম মাস্টারমশাই পড়া না পারলে পরে কিছু ছাত্র অজুহাত দিত, তো মাস্টারমশাই তখন বলতেন মানুষের 3টে হাত, বাঁ হাত, ডান হাত আর অজুহাত। তো তৃণমূল কংগ্রেসের সেটা হয়েছে, পড়াশুনো পারে না দুষ্টু ছাত্র, সে অজুহাত দিচ্ছে, অ্যালিবাই দিচ্ছে, অজুহাতের পেছনে লুকোনোর চেষ্টা করছে।